এই কারুনকে কত সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, এই সম্পদ ছিল তার জন্য পরীক্ষা। সম্পদের মালিক কারুন যখন হযরত মূসা আলাইহিস সালাম কারুনকে বলল, কারুন তুমি তোমার সম্পদের যাকাত দাও। কারুন যাকাত দিতে অস্বীকৃতি জ্ঞাপন করলো। শুধু তাই না, সে মূসা আলাইহিস সালামকে অপমান অপদস্থ করার জন্য, অপবাদ দেওয়ার জন্য একজন খারাপ মহিলাকে সে ভাড়া করলো। শিখায় দিল, তুমি মানুষের সামনে বলবা মূসা আলাইহিস সালাম আমার সাথে জিনা করেছে, অপকর্মে লিপ্ত হয়েছে। এইবার যখন কারুন এই ষড়যন্ত্র চক্রান্ত করলো, আল্লাহ তাআলা বরদাস্ত করলেন না। এই কারুন যখন সম্পদের মালিক হয়, তখন কারুনের বন্ধুরা আল্লাহ তাআলার কাছে বলতো, আল্লাহ আপনি মনে হয় কারুনকেই শুধু ভালোবাসেন, আমাদেরকে ভালোবাসেন না। আমাদের সমাজেও এমন আছে, 5 বন্ধু একসাথে লেখাপড়া করেছে, একসাথে কর্মজীবন শুরু করেছে, একজন অনেক ধনী আর 4 জন গরিব। তারা আফসোস করে আর বলে, দেখ আল্লাহ তাআলা ওকে ভালোবাসে, সব নেয়ামত আল্লাহ তাআলা ওকেই দিয়ে দিতেছে। কারুনের বন্ধুরাও বলতো, আল্লাহ আপনি মনে হয় কারুনকে বেশি ভালোবাসেন, এই জন্য এত সম্পদের মালিক বানায় দিচ্ছেন। কারুন যখন মূসা আলাইহিস সালামের অবাধ্য হলো, মূসা আলাইহিস সালামকে যখন অপবাদ দেওয়ার প্রচেষ্টা করলো, আল্লাহ তাআলা কারুনের উপরে গজব দিয়ে দিলেন। কারুন তার সম্পদ সহ জমিনে ডাবতে শুরু করলো। তাফসীরের মধ্যে আসছে, এখনো কারুন তার সম্পদ সহ জমিনের মধ্যে ডাবতেছে, কিয়ামত পর্যন্ত ডাবতে থাকবে। যখন কারুনের বন্ধুরা কারুনের এই দুরবস্থা দেখলো, এইবার ওই গরিব বন্ধুরা বলে, আল্লাহ আপনি কারুনকে সম্পদ দিয়েছেন ঠিক, কিন্তু বাস্তবে আপনি আমাদেরকে বেশি ভালোবাসেন। কারুন সম্পদ পেয়েছে ঠিক, আল্লাহ তাআলার ভালোবাসা পায় নাই। আবার দুনিয়াতে অনেক মানুষ আছে, সামাজিক অবস্থানের দিক দিয়ে তার সম্মান অনেক কম। সমাজের মানুষেরা তাকে গণ্যমান্য কোনো ব্যক্তি মনে করে না, সামাজিক দিক দিয়ে তাকে অবহেলা করা হয়, এমন লোক সমাজে আছে না নাই? এই মানুষগুলা অনেক সময় আফসোস করে আর বলে, আহারে সমাজের কোনো বিচার আচার সালিশে আমাকে ডাকে না, আমাকে এই সমাজের লোকই মনে করে না। হয়তো দুনিয়ায় সে দেখতেছে তার সম্মান কম, কিন্তু দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে সম্মান দিয়েছেন তাদের পরীক্ষা নেওয়ার জন্য। কত সম্মানিত মানুষ ছিল ফেরাউন, কত সম্মানিত মানুষ ছিল নমরুদ, কত বড় বড় বাদশাহীর মালিক তারা হয়ে গেছে। কিন্তু বলেন তো, বাদশাহী পেয়েছে ঠিক, এই সম্মান পদবীর দ্বারা আল্লাহ তাআলার ভালোবাসা কি তারা পেয়েছে নাকি? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান। আবার মানুষকে যখন তার রব পরীক্ষা করার জন্য রিজিকের মধ্যে সংকীর্ণতা দিয়ে দেয়, অভাব দেয়, সম্মানটা কমে যায়, কষ্ট ক্লেশে সে পতিত হয়, এইবার ও এইটাকে পরীক্ষা মনে করে না, বরং তার এই অভাব কষ্ট ক্লেশের জন্য সে আল্লাহ তাআলাকে দায়ী করে। মুফাসসিরিনে কেরাম বলেন, মানুষেরা কেমন জানি বলতে চায়, আমি সম্মানের উপযুক্ত ছিলাম কিন্তু আমার রব আমারে সম্মান দেয় নাই। আমি সম্পদের উপযুক্ত ছিলাম কিন্তু আমার রব আমাকে সম্পদ দেয় নাই। সে তার রিজিকের সংকীর্ণতাটাকে পরীক্ষা মনে করে না, বরং সে তার রিজিকের সংকীর্ণতাটাকে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে দোষ চাপায়া দেয়। যারা আল্লাহ তাআলাকে দোষারোপ করে না, অভাব কষ্ট ক্লেশে পতিত হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সন্তুষ্ট থাকে, এরাই হলো পরীক্ষায় পাস। আর যারা সম্পদ সম্মানের মালিক হয়ে যখন নাফরমানি করে, অহংকার করে, এরা হলো পরীক্ষায় ফেল। এখন দ্বিতীয় শ্রেণীর মানুষ যখন অভাবে পড়ে আল্লাহ তাআলার ব্যাপারে বলে, ফায়াকুলু রাব্বি আহানান,
আমাদের রব আমাকে অপমানিত করেছে, আমার রব আমাকে অপদস্থ করেছে। তারা যখন আল্লাহ তাআলার ব্যাপারে এই কথা বলে, আল্লাহ রব্বুল আলামিন তাদের কথার বিপরীতে বলেন, কাল্লা, তোমরা যেই দাবি করো সেটা কখনো সঠিক নয়। জবাব দিচ্ছে কে? আল্লাহ তাআলা। কোন কথার? যে তারা বলে যে আমার রব আমাকে কি করছে? অপমান করছে। আল্লাহ তাআলা বলেন, কাল্লা, কখনো নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের রিজিক সংকীর্ণতার কারণ কি? কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। শুনে নাও, বরং তোমাদের রিজিক সংকীর্ণতার এক নাম্বার কারণ তোমরা ইয়াতীমকে সম্মান করো না। একটু খেয়াল দিয়ে শুনবেন, রিজিক সংকীর্ণতার এক নাম্বার কারণ তোমরা ইয়াতীমকে সম্মান করো না। ইয়াতীমকে সম্মান করব, ইয়াতীম তো আমার ছোট। যদি ছোট হয়, এখানে আবার সম্মানের বিষয়টা কেমনে? মুফাসসিরিনে কেরাম বলেন, ইয়াতীমের যথাযথ হক আদায় করা হলো ইয়াতীমকে সম্মান করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ইয়াতীমকে সম্মান করো না, তথা ইয়াতীমের হকগুলো তোমরা আদায় করো না। বরং সমাজের মধ্যে অনেক মানুষ আছে ইয়াতীমের অভিভাবক, সে ইয়াতীমের হক আদায় করবে কোথায়? ইয়াতীমেরটাই তো খায় ফেলে। আছে না নাই? ইয়াতীমের সম্পদ এটা বড় জঘন্য সম্পদ। আল্লাহ তাআলা সাধারণ ভাবেই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ তাআলা বলেন, তোমরা অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করো না। কারণ কেউ যদি কারো সম্পদ ভক্ষণ করে, এর সাথে বান্দার হক সম্পৃক্ত থাকে। কিয়ামতের ময়দানে কেউ যদি কারো সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে দুনিয়ায়, কিয়ামতের ময়দানে ওই লোকটা সবচাইতে নিঃস্ব হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব হবে ওই ব্যক্তি যার আমলের কোনো অভাব নাই, নামাজ রোজার অভাব নাই, হজ যাকাতের অভাব নাই, দান সাদকার অভাব নাই, এক কথায় কোনো প্রকার নেক আমলের অভাব নাই। দুনিয়াতে তার একটা সমস্যা ছিল, সে বান্দার হক নষ্ট করত। পাহাড় পরিমাণ আমল নিয়ে বান্দার হক নষ্টকারী কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে উঠবে। ও নেকের পাহাড় দেখে চিন্তা করবে, ওর জান্নাতে যাওয়া কে ঠেকায় আছে? আল্লাহ তাআলা তাকে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়ার পূর্বে তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মানুষেরা অভিযোগ দায়ের করবে। লম্বা হাদিস, আমি শুধু সারমর্ম কথাগুলা বলতেছি। কিছু লোক তার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ দায়ের করবে। লোকটা হয়তো বলবে, আল্লাহ, এই লোকটা দুনিয়াতে আমার হক নষ্ট করেছিল। কেউ বলবে আমার সম্পদ দখল দিয়েছিল, কেউ বলবে আমাকে কষ্ট দিয়েছিল। এক কথায় আমার হক নষ্ট করেছিল। আল্লাহ, দুনিয়ার ভিতরে আমি দুর্বল থাকার কারণে আমি ন্যায় বিচার পাই নাই। দুনিয়াতে আমি মাজলুম ছিলাম। আয় আল্লাহ, আজকের দিন আমি কি ন্যায় বিচার পাবো না? বরং আল্লাহ রাব্বুল আলামিন তো সেই দিন ন্যায় বিচার কায়েম করবে, ইনসাফের আদালত আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিয়ামতের দিন ইনসাফের আদালত কায়েম করব। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, এমন ইনসাফ ওয়ালা আদালত আল্লাহ তাআলা বলেন, ফালা তুযলামু নাফসুন শাইআ, সেই দিন কারো উপরে সামান্যতম কোনো জুলুম করা হবে না। বরং কি হবে, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, কেউ যদি দুনিয়াতে কোনো সরিষা দানা পরিমাণ কোনো আমল করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আতাইনা বিহা, ওই আমল সহকারে আমি আল্লাহ তাকে হাজির করব। আল্লাহ রাব্বুল আলামিন তার অভিযোগ গ্রহণ করবে। এবার ওই পাহাড় পরিমাণ নেকের মালিককে বলা হবে, তোমার ব্যাপারে যে অভিযোগ দায়ের করা হলো সত্য নাকি? সে মিথ্যা কথা বলার কোনো উপায় নাই, স্বীকার যেতে সে বাধ্য।
সে বলবে হ্যাঁ, দুনিয়াতে আমি তার এই হক নষ্ট করেছি। আল্লাহ তাআলা বলবে দাও, তার হকটা আদায় করে দাও। বলেন তো, দুনিয়াতে কেউ যদি কারো জমি জোর করে দখল দেয়, কিয়ামতের দিন জমি দেওয়ার কোনো অবস্থা আছে নাকি? এইবার লোকটা বলবে আল্লাহ, এ তো দুনিয়া না, দুনিয়া না। দুনিয়া যদি হইতো আমি তার জমি, তার হক তাকে ফিরাইয়া দিতাম, এখন আমি কোথার থেকে দিব? এইবার অভিযোগকারী বলবে আল্লাহ ঠিক আছে, এটা তো দুনিয়া না, দুনিয়ায় আমার সম্পদ সে দখল দিয়েছিল, আজকে আমার সম্পদের প্রয়োজন নাই, সে আমার দুনিয়ার হকটা তার নেকির দ্বারা মিটায়া দে। এবার ওই পাহাড় পরিমাণ নেকের মালিক একটা মাত্র অপরাধ করতো, বান্দার হক নষ্ট করছে, সে কি করবে? নেকির থেকে নিয়ে এক একজনের হক আদায় করবে। যারা যারা মানুষের হক নষ্ট করে এরা একজনের করে না, বহুজনের করে, ঠিক কিনা বলেন? বহুজনের করে। একের পর এক অভিযোগকারী আসবে আর সে হক আদায় করতে থাকবে। এক সময় পাহাড় পরিমাণ নেক শেষ হয়ে যাবে, কিন্তু অভিযোগকারীর সিরিয়াল এখনো বড় লম্বা। আল্লাহ তাআলা বলবে তাদের হক আদায় করো। লোকটা বলবে আল্লাহ, মানুষের হক আদায় করতে করতে আমার সব নেকি শেষ হয়ে গেছে। এইবার অভিযোগকারীরা বলবে আল্লাহ, তার নেকি নাই, তাতে কি আমাদের গোনাগুলা নিয়ে আমাদের হক আদায় করে দিই। এইবার সে মানুষের হক আদায় করতে করতে পাহাড় পরিমাণ গুনার মালিক হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে ওই লোকটার মতো নিঃস্ব আর কেউ নাই, যে দুনিয়াতে তার আমলের কোনো অভাব ছিল না, কিন্তু সে বান্দার হক নষ্ট করার কারণে কিয়ামতের দিন সব নেক অন্যকে দিয়ে দিতে হবে, আর সে তার নেকের বদলে গুনার পাহাড়ের মালিক হয়ে যাবে। ইয়াতীমের হক যারা নষ্ট করে সাধারণত ভাবে এক নম্বরে তারা মানুষের হক নষ্টকারী হয়। ইয়াতীমের সম্পদটা আরো জঘন্য। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা অন্যায়ভাবে ইয়াতীমের সম্পদ ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, সে কেমন যেন আগুনের দ্বারা তার পেটকে ভরপুর করে। আপনারা একটু জবাব দিবেন, বলেন তো আগুনের স্থান জান্নাত নাকি জাহান্নাম? নিঃসন্দেহে জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, ওয়াসায়াসলাউনা সাঈরা, অচিরেই তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। সেজন্য ইয়াতীমের অসম্মান মানে ইয়াতীমের সম্পদ দখল দেওয়া, ইয়াতীমের সম্পদ ভক্ষণ করা। দুই নাম্বার, ইয়াতীমের সম্মান করা, অর্থাৎ তার সাথে সদাচরণ করা, ভালো ব্যবহার করা। অনেক সময় আমাদের অনেকের ঘরে ইয়াতীম বাচ্চা থাকে, নিজের আত্মীয় স্বজন। অনেক সময় এমন হয় আপন চাচার ঘরে ভাইয়ের ছেলে ইয়াতীম, মা বাবা মারা গেছে, ছোট বাচ্চা ইয়াতীম, আপন চাচা ওই ইয়াতীমের সাথে খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে, বরং ছলে বলে কলে কৌশলে সে যদি পারে। আর যদি ইয়াতীম গরিব হয়, তাকে খাদ্য সহায়তা দিয়ে সাহায্য করা। আমার আপনার যদি অ্যাবিলিটি থাকে, আমি আপনি যদি কোনো ইয়াতীমের অভিভাবক হতে পারি, তার পোশাক, লেখাপড়া, খাবার দাবার, মৌলিক চাহিদা পূরণের ব্যবস্থা করতে পারি, একজন ইয়াতীমের অভিভাবকত্ব যদি আমি গ্রহণ করতে পারি, অসম্ভব নয়। আপনি 5 জন 7 জন মানুষকে চালান, এর সাথে আরেকজন মানুষকে তার মৌলিক চাহিদা পূরণের জন্য সাথে রাখলে সেটা অসম্ভব নয়। কেউ যদি কোনো ইয়াতীমের দায়িত্বভার গ্রহণ করতে পারে, ইয়াতীমকে লেখাপড়া শেখাতে পারে, ইয়াতীমের অভিভাবক হতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আর ইয়াতীমের অভিভাবক জান্নাতের মধ্যে এমন করে পাশাপাশি অবস্থান করব। 2 আঙ্গুলের ইশারা দিয়ে নবীজি বুঝায়া দিলেন, এই 2টা আঙ্গুল যেমন পাশাপাশি
পাশাপাশি অবস্থান করে ইয়তীমের অভিভাবক আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে পাশাপাশি অবস্থান করবে। আবার দেখেন একদিন এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার হৃদয়টা বড় কঠোর, হৃদয়টা বড় শক্ত, আমি আমার এই শক্ত হৃদয়টাকে কেমন করে নরম বানাতে পারি, আমাকে একটু আমল শিখায় দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো কি করবা? নবীজি বললেন, আমসিহ রাসাল ইয়াতীম ওয়া আতঈমিল মিসকিন, তুমি ইয়াতীমের মাথায় বেশি বেশি হাত বুলায় দাও আর মিসকিনদেরকে বেশি বেশি খানা খাওয়াও। তাহলে রিজিক সংকীর্ণতার 4 কারণের প্রথম কারণ হলো আল্লাহ তাআলা বলেন, তোমরা ইয়াতীমদেরকে সম্মান করো না তথা ইয়াতীমের হক তোমরা আদায় করো না। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। যখন জান্নাতি ও জাহান্নামীদের মধ্যে কথোপকথন হবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামের মধ্যে আনলো? এইবার জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার কারণ হিসাবে বলবে, আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। দ্বিতীয় কারণ হিসাবে বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা দিতাম না। আসেন, আল্লাহ তাআলা বলতেছে, দুনিয়ায় রিজিক সংকীর্ণতার দ্বিতীয় কারণ হলো তোমরা মানুষদেরকে, মিসকিনদেরকে খানা দাও না, নিজেও দাও না, অপরকে নিরুৎসাহিত করো। এখন একজন দিল না, আমার উচিত, আমার পকেটে টাকা নাই, আমার কাছে নাই, আমি যদি আরেকজনকে বলি, বন্ধু 10টা টাকা ওকে দিয়ে দাও, একটা রুটি কিনে দাও, একটা কলা কিনে দাও, আমি শুধু এতটুকু সুপারিশ করলাম, সে যে কয় টাকা দান করবে আমি শুধু সুপারিশ করার কারণে তার দানের সমপরিমাণ নেকির মালিক হয়ে যাব। সেজন্য মিসকিনদেরকে খানা খাওয়ানো, মিসকিনদেরকে খানা খাওয়ানো এটা বড় ফজিলতের কাজ। শুধু মিসকিনদেরকে নয়, সাধারণভাবে প্রত্যেকটা মানুষকে খানা খাওয়ানো ভালো কাজ। এক লোক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, সে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল ইসলাম খায়র, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মতের রূহানি ডাক্তার। উনি রোগীর প্রশ্ন শুনেই বুঝতে পারতেন এনার মধ্যে কি কমতি আছে। আল্লাহ তাআলা সেই বুঝবার যোগ্যতা আমার আপনার নবীকে দিয়ে দিয়েছেন। একই প্রশ্নের উত্তর বিভিন্ন জনের ক্ষেত্রে নবীজি বিভিন্নটা দিয়েছেন। এটা অবস্থার আলোকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, তুতিমুত তুআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, তুমি বেশি বেশি মানুষকে খানা খাওয়াও আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দাও। এই ধরনের দাওয়াত দিয়ে যারা দুনিয়ার প্রত্যাশী, দুনিয়ার বিনিময়ে খাবার দিতে চায়, এদের খানা খাওয়ানোর মধ্যে কোনো ফজিলত নাই, বরং খানা খাওয়াইতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক শ্রেণীর বান্দা, তাদের অবস্থা কি? তারা মানুষদেরকে খানা খাওয়ায় কি জন্য? তারা বলে, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের রিজিক সংকীর্ণতার দ্বিতীয় কারণ, ওয়া তাকুলুনাত তুরাসা আকলাল লাম্মা, ওয়ারিসি সম্পদ সব তোমরা একা ভক্ষণ করে ফেলো। 4 নম্বর, আল্লাহ তাআলা বলেন, ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। মানুষ যে এই আকামগুলা করে, গুনাহগুলা করে, এর অন্যতম কারণ কি? মালের মহব্বত। কিসের মহব্বত? মালের মহব্বত, সম্পদের মহব্বত, দুনিয়ার মহব্বত। দুনিয়াতে সম্পদ উপার্জন করা মানা না। কেউ যদি মনে করে সম্পদ উপার্জন করা মানা, তাহলে সে ভুলের মধ্যে আছে।
কিন্তু সব সম্পদ উপার্জন করতে গিয়ে আল্লাহ তাআলাকে যদি ভুলে যায়, এটাই হলো তার জন্য ক্ষতির কারণ।